অবশ্যই আমরা বিচার চাই। আজকে বাংলাদেশ কোথায়? কেন আমাদের হিন্দুদের উপরে এই অত্যাচার হবে? দর্শক আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে একটা পুতুল পুতুল নাটক তৈরি হয়েছে, সেটা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে একটা পুতুল পুতুল নাটক তৈরি করতেছে একটা কুচক্রী মহল। তাদেরকে ব্যবহার করে বর্তমান বাংলাদেশে এই দুঃসময়ে, এই কাণ্ডারবিহীন সময়ে দেশটাকে আরো অরাজকতার দিকে ঠেলে দিতে তৃতীয় একটি পক্ষ তাদেরকে ঠেলে দিচ্ছে এই যুদ্ধের ময়দানে। আমাদের এক দফা সংখ্যালঘু নির্যাতন মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে এবং সনাতনী সম্প্রদায়ের 7 দফা দাবি রয়েছে। সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘু মন্ত্রণালয় সহ সংখ্যালঘু কমিশন গঠন করে এই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা অর্জন করতে হবে। আসলে এই সনাতন ধর্মাবলম্বীদের যেভাবে বলা হচ্ছে যে তাদের উপর নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, আসলে এটা দিয়ে বোঝানো হতে চাচ্ছে যে সাধারণ ছাত্রছাত্রী অথবা বিএনপি জামাত এই নির্যাতন নিপীড়নের সাথে জড়িত, কিন্তু আদৌ এর কোনো স্পষ্ট প্রমাণ নেই। বরং বিএনপি জামাত এবং সাধারণ ছাত্রছাত্রীরা এই সনাতন ধর্মাবলম্বীদের তাদের ঘরবাড়ি পাহারা দিচ্ছেন, তাদের মন্দিরগুলো পাহারা দিচ্ছেন যাতে তাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। এটা আপনারা সবাই জানেন যে এটা কার কাজ হতে পারে। এরা এরা সব সময় চায় দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি করতে, দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করতে, এবং এদেশে যেন কখনো শান্তি শৃঙ্খলা ফিরে না আসে সেই দিকে ওনারা সোচ্চার রয়েছেন। যারা এদেশ থেকে পলায়ন করেছে এদের একটা অন্যতম ডাল হচ্ছে এই সনাতন ধর্মাবলম্বী। তবে পুরো সনাতন ধর্মাবলম্বীদেরকে নয়, এর একটি অংশকে তারা ব্যবহার করছে। এর একটি অংশকে ব্যবহার করে তারা আবারও ক্ষমতায় আসার পায় তারা চালাচ্ছে। তারা বিশ্ববাসীকে দেখাতে চায়, দেখুন বর্তমান আওয়ামী লীগ পতনের পর এই দেশের সংখ্যালঘুদের উপর কিভাবে নির্যাতন নিপীড়ন হচ্ছে। যারা এখনই ক্ষমতায় আসার পর যারা সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন করতে পারে, তাহলে বাকি সময়গুলোতে এই সংখ্যালঘুরা কিভাবে নির্যাতিত এবং নিপীড়িত হবে সেটা আপনারাই দেখুন। আসলে এটা এদের একটা চক্রান্ত। কখনো কোনো জায়গায় সংখ্যালঘুদের উপর বিএনপি জামাত অথবা সাধারণ ছাত্রছাত্রী হামলা বা তাদের মন্দিরে হামলা কখনো করেনি। এটা হচ্ছে একটা তৃতীয় শক্তির একটা চক্রান্ত। দেশে যখন শান্তি শৃঙ্খলা ফিরে আসছে, ধীরে ধীরে যখন এদেশের মানুষ একটা স্বস্তিবোধ ফিরে পাচ্ছে, ঠিক তখনই তাদের এই চক্রান্তগুলা আসলে সত্যি জনমনে একটা আতঙ্কের সৃষ্টি করছে। আশা করি তারা এইরকম চক্রান্ত করে এ দেশে তারা কখনো সফল হতে পারবে না, এ দেশে তারা আবার পুনরায় ক্ষমতায় আসতেও পারবে না।